কি ভালো জায়গাটা। ইস, কৌশিক আজ থাকলে কি ভালো হতো। ওকে বরং একদিন নিয়ে আসবো, দুজনে মিলে একটু টাইম স্পেন্ড করবো। কি ম্যাডাম, আমার আগে এসেই তো বেশ ভালোই। হ্যাঁ, শুভ্রা, তুমি তুমি এখানে? এখনই আপনার মুখ ফ্যাকাশে হয়ে গেল কৌশিকবাবু? সবে তো আপনার পর্দাফাঁসের নাটক শুরু হলো, এর শেষে আপনার যে কি দুরবস্থা হবে সেটা আপনার ধারণারও বাইরে। তুমি কি করে এখানে? ও, তার মানে তুমি আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে এসেছো? পারমিতা তার মানে সবটা জানে? হ্যাঁ, জানো তো, এরকম একটা কোজি অ্যাম্বিয়েন্স এত সুন্দর সাজানো দেখে না তোমাকে আমি খুব মিস করছিলাম। ইস, তোমার উপর তখন আমি রাগ করলাম আসলে তুমি ক্লায়েন্টের বাড়ি যাচ্ছ সেটা শুনে। আমি আমি ভাবতেও পারিনি তুমি আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসব করার জন্য বেরোলে। আই এম এক্সট্রিমলি সরি গো। ইস, তোমাকে ভুল বোঝার জন্য আমার খুব খারাপ লাগছে। আই এম এক্সট্রিমলি সরি। এসব কি হচ্ছে? শুভ্রা কি করে এলো এখানে? এখানে আসার কথা তো অনুর, আর আমার বাইরের কারোর জানার কথা তো নয়। তাহলে তাহলে কি আমার জন্য একটা ফাঁদ? আমি কি ফেঁসে গেলাম? এ কি, হঠাৎ করে লাইটটা অফ হয়ে গেল? আচ্ছা, আজকে তো বিজয়া দশমী। তোমার বাড়ি থেকে বেরোতে কোনো অসুবিধা হয়নি? অসুবিধা কিসের? তোমার সঙ্গে দেখা করতে আসবো, কারোর ক্ষমতা আছে আমাকে আটকাবে? কেন শুভ্রাদি? না মানে আজকে তো বাড়িতে সবাই সিঁদুর খেলছে, তোমাকে থাকতে বলেনি? ওই বাড়ির কথা বলো না তো, আর শুভ্রার কথা তো একদমই বলো না। কেন? শুভ্রাদি তো ভালো মেয়ে। শুভ্রা ইডিয়েট একটা। আজকালকার দিনে এইভাবে নিজের চোখের সামনে নিজের হাজবেন্ডকে দেখছে তার গার্লফ্রেন্ড আছে, তারপরও নিজের হাজবেন্ডকে বিশ্বাস করছে, ভাবা যায়? এই শোনো না, আমাদের ওই লাভ অ্যাট ফার্স্ট সাইডের কথা মনে আছে তোমার? তোমার সাথে প্যাচ আপ না হলে না সারাক্ষণ ঘরের মধ্যে শুভ্রার ঘ্যান ঘ্যান শুনতে শুনতে আমার মাথা খারাপ হয়ে যেত, পাগলই হয়ে যেতাম আমি। তোমার সাথে প্যাচ আপটা হয়ে গেল, আর ওই ঘরের মধ্যে না আমার ধীরে ধীরে দম বন্ধ হয়ে আসছে, মানে হাঁপিয়ে যাচ্ছে, আর পারছি না আমি। আচ্ছা, আমি তো এখন কলকাতাতেই থাকবো, একই শহরে তোমার বউও থাকবে, তুমি আমাকে ইগনোর করবে না তো? কি যে বলো তুমি, তোমাকে ইগনোর করবো আমি? আরে ম্যাড, আমি তো বরং ভাবছি যে আমি চাকরিটাই ছেড়ে দেবো। আই মিন, চাকরিটা ছেড়ে দিয়ে সারাক্ষণ তোমার সঙ্গে সময় কাটাবো। এই শোনো না, বলছিলাম যে আগে যে আমরা প্ল্যানটা করেছিলাম একসাথে থাকার, সেটা করা যায় না আবার? সে তো করাই যায়, কিন্তু তুমি চাকরি ছেড়ে দিলে মানে তোমার চলবে কি করে? তুমি টাকা পাবে কোথায়? বাড়িতেই বা কি বলবে, মানে শুভ্রাদিকে কি বলবে তুমি? আরে সেসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না অনু, আমি অফিসে যাওয়ার নাম করে তোমার সঙ্গে দেখা করব। অফিসের নাম করে বেরোলে তবে তো আমি সারাটা দিন তোমার সঙ্গে সুন্দর করে সময় কাটাতে পারবো। আর রইল বাকি টাকার কথা, তাই তো? একজন গৌরীশনকে পেয়ে গেছি, তাই টাকা নিয়ে আমার কোনো আর চিন্তা নেই। গৌরী সেন মানে কে? আছে একজন, আসলে কি বলতো, আমার যা দরকার, যাকে দরকার আমি ঠিক ব্যবস্থা করে নিই।
কি কৌশিক বাবু, ফুটেজগুলো দেখে কেমন লাগলো? এই ফুটেজগুলো কোনো সিনেমার থেকে কম নয় বলুন। আর আপনি যত বড় মাপের অভিনেতা, আপনি তো যে কোনো সিনেমার অভিনেতাদেরই তুড়ি মেরে হারিয়ে দিতে পারেন। তবে একটা কথা জানেন তো কৌশিক বাবু, বাপেরও কিন্তু বাপ হয়। আপনি এতদিন শুধু শুভ্রাকে নয়, এই পরিবারের প্রত্যেকটা মানুষকে ঠকিয়েছেন। এই ভালো মানুষের মুখোশটা পরে আপনি প্রত্যেকটা মানুষকে ঘোল খাইয়েছেন। আসলে আসলে কি জানেন তো, এই বাড়ির প্রত্যেকটা মানুষ তো খুব সরল, খুব খুব সহজেই মানুষকে আপন করে নিতে পারে, খুব ভালো মানুষেরা। আপনি সেটারই সুযোগ নিয়েছেন। আর মা যে যে আপনাকে এত সন্দেহ করেছিল, যে আমার কথা মেনেছিল, আপনি তাকেও কনভিন্স করে ফেলেছেন। আপনার এই নিখুঁত অভিনয়ে শুভ্রার প্রতি ভালোবাসা, শুভ্রার প্রতি কেয়ার, এসব তো একদম মাও বুঝতে পারেননি। মা আমাকে কি বলছেন জানেন? মা আমাকে বলছিলেন যে আমি নাকি ভুল বুঝেছি আপনাকে, আপনাকে চিনতেই পারিনি, আপনি আদ্যপান্ত একজন ভালো মানুষ। এইরকম একটা মানুষকে সন্দেহ করা যায়? যতবার আপনি সুযোগ পেয়েছেন, ততবার সেই সুযোগের অসৎ ব্যবহার করেছেন আপনি। আপনি নিচে নামতে নামতে ঠিক কোথায় নেমেছেন সেটা নিজেও জানেন না। ছি কৌশিক বাবু, ছি। শুভ্রা, শুভ্রা, আমি আর তোমার দাদা ভাই অনেকদিন আগেই কৌশিক বাবুর আসল চেহারাটা দেখে ফেলেছিলাম। তোমার দাদা ভাই তো কোনোদিনই কৌশিক বাবুকে পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারেননি, কিন্তু আমরা তোমাকে বলতে পারিনি কেন জানো? আমরা চেয়েছিলাম তুমি নিজের চোখে সবটা দেখো। আজ তো তুমি সবটা দেখলে শুভ্রা, এখন তুমিই বলো। কি বলছো গো পারমিতা? এই চোখের সামনে যা যা দেখলাম, এগুলো সব সত্যি? তাহলে তাহলে কৌশিক এতদিন ধরে আমাদের বাড়িতে শুধু অভিনয় করে এসছে? হে ভগবান, হে ভগবান! ও দিদি, শান্ত হও দিদি, শান্ত হও। এগুলো যে সত্যি আমারও বিশ্বাস হচ্ছে না দিদি, আমি বিশ্বাস করতে পারছি না। কি করে শান্ত হই বলতো ছোট? আমার মেয়েটার যে কত বড় সর্বনাশ হয়ে গেল, হ্যাঁ? আমিও তো বুঝতে পারিনি। কৌশিক যে সমানে সবাইকে ধোঁকা দিয়ে চলেছে, সে তো আমি বিশ্বাস করতে পারিনি। আমি ভেবেছিলাম ও আগে যা ছিল ছিল, এখনো বদলে গেছে, এখনো সত্যি সত্যি আমার মেয়েটাকে ভালোবাসছে। আমি পারমিতা ওকে সন্দেহ করতো, পারমিতা ওকে সন্দেহ করতো। ঠিক বলেছ তো, বরঞ্চ আমি পারমিতাকে তো বলতাম না না এ ঠিক নয়। তুমি ভুল ভাবছো দিদি, কিন্তু দেখ পারমিতার কথাই সত্যি হয়ে গেল। দিদি সত্যি দিদি চুপ করো দিদি। তুমি এতটা খারাপ মানুষ? দাদা ভাই না ঠিক বলেছিল, তোমার মতো মানুষকে না বিশ্বাস করাই উচিত হয়। অপূর্ব, ওকে চলে যেতে বল, চলে যেতে বল এখান থেকে। আমি ওকে চোখের সামনে আর দেখতে পাচ্ছি না। তুমি এইভাবে আমার দিদিভাইকে কষ্ট দিলে, সকালে ওকে অমানুষ গো। আরে এতদিন তো জানতাম শুধু গিরগিটারই রং বদলাতে পারে। তোমার ছিল তো বুঝতেই পারতাম না তুমি ওদের মতো নিজের স্বার্থে, শুধুমাত্র নিজের স্বার্থে রং বদলাতে পারো, সময় সুযোগ বুঝে। না
না না না না, শেষ চাল আমাকে মারতেই হবে। এত সহজে আমি পারমিতাকে জিততে দেব না। শুভ্রা আমার হাত থেকে বেরিয়ে যাবে, তাহলে তো বড় বিপদ হয়ে যাবে। না, কি করা যায়? শুভ্রা, শুভ্রা দেখো, তুমি জানো না আজকাল ওই কম্পিউটারে না কত রকম কারিকুরি করে মানুষের চেহারা মুখ সব একেবারে পাল্টে দেওয়া যায়। হ্যাঁ, ওটা আমি নই, ওটা অন্য কারো শরীরে আমার চেহারাটা বসানো হয়েছে। আর আজকাল তো সব কারিকুরি করে মানুষকে ফাঁসানো খুবই সহজ। বিশ্বাস করো, দেখো তুমি তো অত জটিল নয়। তোমাকে মানে তুমি যদি এসব না বোঝো, সেইটারই সুযোগ নিয়ে না সবাই এইসব ওই জাল ফুটেজ বানিয়ে তোমাকে ভুল বোঝানোর চেষ্টা করছে, আমার থেকে দূরে করার চেষ্টা করছে। কিন্তু এরা তো জানে না আমরা একে অপরকে পাগলের মতো ভালোবাসি। বলো, চুপ, একদম চুপ। আর একটাও কথা বলবেন না কৌশিক বাবু। আপনার এই প্রমাণটা না সবাই এখানে দেখেছে, তাই আপনার কোনো কথা, কোনো যুক্তি, কোনো মিথ্যে আর খাটবে না। প্রদীপ, আপনি আমাকে ভুল বুঝছেন। আরে আমাকে দোষারোপ করছেন কার কথায়? ওই ওই বাইরের মেয়েটার কথায়। ওকে বিশ্বাস করছেন? আরে ও তো একটা বাইরের মেয়ে। কৌশিক বাবু, আর একটা খারাপ কথা বলবে না তো। আমাদের ভালো মানুষেরা গেছো, খারাপটা কিন্তু এখনো দেখোনি তুমি। অনেক একটা কথা বললে এখানেই মেরে ফেলবো, কেউ বাঁচতে পারবে না। লজ্জা করে ঠক জোচ্চোর জ্বালিয়ে আমার কথাটা শোনো। বুঝতে পারছেন? ছাড় ছাড়, আমি বলছি ছাড় ছাড়, ছেড়ে দে। সৌভিক ছাড়। তোদের সবার কাছে এখন ক্লিয়ার যে কৌশিক অ্যাকচুয়ালি কি ধরনের মানুষ। এখনো যতই নাটক করুক না কেন, সেটা তোরা কেউ বিশ্বাস করবি না, ইভেন শুভ্রাও করবে না। বৌদি, বৌদি, আপনি আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করলেন। অপূর্বর সঙ্গে তো আপনার সুখের সংসার চলছিল, আমার সংসারটা কেন ভাঙতে চাইছেন বলুন তো আপনি? আমি কি ক্ষতি করেছি আপনার? আপনি আমার বিরুদ্ধে শুভ্রার মনটা এভাবে বিষাক্ত করে দিচ্ছেন। শুভ্রা না, আপনি শুভ্রার দিকে এক পাও এগোবেন না কৌশিক বাবু। পিছিয়ে যান, পিছিয়ে যান। আরে আপনারা বুঝতে পারছেন না, এটা অনু জাস্ট নিজের বদলা নিচ্ছে। আমি ওর চেহারাটা, ওর আসল উদ্দেশ্যটা সবার সামনে প্রকাশ করে দিয়েছিলাম না। ও বিবাহিত পুরুষদেরকে নিজের জালে ফাঁসিয়ে টাকা পয়সা সুযোগ সুবিধা এগুলো সব ভোগ করতে চায়, এটাই ওর উদ্দেশ্য। ও জাস্ট নিজের বদলা নিচ্ছে আর কিচ্ছু না। আপনারা কেন বুঝতে চাইছেন না? কৌশিক, তোমার মতো জানোয়ার যে এই পৃথিবীতে নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না, সেটা আমি অনেক আগে বুঝে গেছিলাম। কাউকে ভালোবাসা তো অনেক দূরের কথা, কিন্তু যে মানুষটার জীবনে তুমি সব কিছু, সেই শুভ্রাদিকে এটা বোঝানো খুব দরকার ছিল। তাই দিল্লি থেকে ফিরে আসার পর আমি তোমার সঙ্গে যা যা করেছি, সবটা তোমার এই নোংরা চেহারাটা সবার সামনে আনার জন্য। নাটক। তোমাকে শাস্তি দেওয়ার জন্য আমি যা যা করেছি সবটা একদম ঠিক। শুভ্রাদি আমাকে আবারও ভুল বুঝতে পারে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার বিবেকের কাছে পরিষ্কার, কারণ সব জেনে শুনে একটা নোংরামিকে আমি প্রশ্রয় দিইনি। নাও, শুভ্রার কাছে আজই এই মুহূর্তেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। শুভ্রা, তুমি কি জানো অনু শুধুমাত্র কৌশিক বাবুর সাথে এই মিথ্যে ভালোবাসার অভিনয়টা করেছে যাতে তুমি সবকিছু সত্যি জানতে পারো। ও কিন্তু তোমার কথা না জেনেই কৌশিক বাবুকে ভালোবেসেছিল। এত বড় আঘাত পাওয়ার পরেও ও এখানে এসেছে শুধুমাত্র তোমার কথা ভেবে, তোমাকে যাতে এই লোকটার হাত থেকে ও বাঁচাতে পারে। তুমি একবার নিজে ভাবো তো, একজন লোককে যদি তুমি ভালোবাসো, নিজের মন থেকে ভালোবাসো, তারপর তার কাছ থেকে ঠকে গিয়ে চরম ঘৃণা নিয়ে ভালোবাসার অভিনয় করাটা কতটা কঠিন।
তুমি বুঝতে পারছো? ও কিন্তু সেই কাজটা করেছে আমাদেরকে সাহায্য করবে বলে, তোমাকে এই লোকটার হাত থেকে বাঁচাবে বলে। শুভ্রা, ওকে আর অবিশ্বাস করো না শুভ্রা। ও যদি না আসতো আমরা কিন্তু এই লোকটার আসল চেহারা তোমার সামনে আনতে পারতাম না। আর আমি তোমাকে বলছি, এই লোকটাকে একদম বিশ্বাস করবে না তুমি। এই মানুষটা একটা জঘন্য চরিত্রের মানুষ, বিশ্বাসঘাতক, সুবিধাবাদী। ও দেখেছো শুভ্রা, পারমিতা বৌদি আর অনু দুজনে মিলে আমি তো বিশ্বাসই করতে পারছি না। আসলে এরা দুজনে মিলে নাটকটা ফেদেছে আমাকে ফাঁসানোর। ছি 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 ছি। কৌশিক বাবু, আমার কাছে কিন্তু আরেকটা মোক্ষম প্রমাণও আছে। 1 মিনিট। দেখুন তো এগুলো চিনতে পারছেন কিনা। শুভ্রা, তুমি নিশ্চয়ই গয়নাগুলোকে চিনতে পারছো। এগুলো তোমার গয়না শুভ্রা, আমি অনুর কাছ থেকে পেয়েছি। কৌশিক বাবু ফ্ল্যাটের ইএমআই দিতে পারছিলেন না বলে তোমার কাছ থেকে এই গয়নাগুলো নিয়ে নিয়েছিলেন, আর সেই গয়নাগুলোই উনি অনুকে গিফট করেছেন। তাহলে বুঝতে পারছো তো শুভ্রা, কৌশিক বাবু ঠিক কেমন সুবিধাবাদী মানুষ। এবার তোমার সিদ্ধান্ত নেওয়ার পালা শুভ্রা। তুমি যদি এই মানুষটাকে আবার ভরসা করো, তাহলে তুমি কিন্তু আবার নরকের জীবন বেছে নেবে। আসলে আপনারা চান শুভ্রার জীবনটা নরকের হোক। আরে আমার বিপদের সময় নিজের স্ত্রীর গয়না আমি নিয়েছিলাম, কিন্তু অনু কোথা থেকে এই নকল গয়নাগুলোকে অ্যারেঞ্জ করে শুভ্রাকে আমার বিরুদ্ধে নিয়ে যেতে চাইছে। যে যাই বলুক, শুভ্রা আমার স্ত্রী। আমি ওকে এখান থেকে নিয়েই ফিরবো। শুভ্রা, তুমি চুপ থেকো না। এবার তোমার বলার সময় এসেছে, তুমি কিছু বলো শুভ্রা। আমি জানি তোমার এখন খুব কষ্ট হচ্ছে, এটা একটা মানসিক যন্ত্রণার কথা শুভ্রা। নিজের স্বামীর বিরুদ্ধে গিয়ে কিছু বলা, কিন্তু তোমাকে তো বলতে হবে। আমরা সবাই তোমার সাথে আছি, সবাই তোমার পাশে আছি, এই পরিবারের প্রত্যেকটা মানুষ তোমার সাথে আছে। তুমি একা নও শুভ্রা। এইরকম একটা জঘন্য মানুষের সাথে সংসার করা যায় না। যে মানুষটা দিনের পর দিন তোমাকে ঠকিয়ে এসেছে, সেই মানুষটা কোনোদিনও শুধরাতে পারে। তোমার দাদা ভাই কৌশিক বাবুকে একদম ঠিক চিনেছেন, ওনার কথাই সত্যি শুভ্রা। তুমি কি বুঝতে পারছো? পারমিতা, আমাকে কিছু বোঝাতে হবে না। কিছু বলতে এসো না তুমি। এই তো এই যাত্রায় উতরে গেলাম মনে হচ্ছে। শুভ্রা পারমিতাকে থামিয়ে দিয়েছে মানে আমাকেই বিশ্বাস করেছে। শুভ্রা, আমার চাকরিটা তুমি বাঁচিয়ে দিলে শেষমেশ। আর এই অনুকে তো আমি পরে বুঝে নেব। শুভ্রা, আমি জানতাম শুভ্রা তুমি আমাদের ভালোবাসার উপর কোনোদিনও বিশ্বাস হারাবে না।
চলো চলো আমরা এখান থেকে যাই, আর কোনোদিনও তোমার বাপের বাড়িতে আমরা পা রাখবো না। আরে আমরা নিজেদের মতো সুখে শান্তিতে জীবন কাটাবো। চলো আমরা আবার নতুন করে বাঁচবো। চলো চলো শুভ।